দুপুর 11টা বাজে। গিয়েছে বেলা, এখনো ঘুম ভাঙেনি। মোর ডাকতে চাইলেও ওয়াহাজ ডাকতে নিষেধ করে বলেছিল। মাথা ব্যথা হওয়া সত্ত্বেও ও কখনো ঘুমিয়ে গেলে নিজের থেকে না উঠলে আবার মাথা ব্যথা করে, এই কথা বলেছিল। মৌ বাড়ি যাওয়ার সময় তৈরি হচ্ছিল। একটু পরেই ফারাজ আসবে তাদের নিতে। মৌ আর ওয়াহাজ দুজনেই যেহেতু একসাথে নিয়ে যাবে, তাই বেলাকেও তাদের সাথেই নিয়ে যেতে হবে। মৌ সকালবেলায় রুমে গিয়েছিল একবার। মাথায় হাত বুলিয়ে দেওয়ার সময় কপালে হাত পড়তেই সে বুঝলো বেলার জ্বর এসেছে। মৌ ছোট একটা ব্যাগে নিজের প্রয়োজনীয় জামাকাপড়গুলো নিয়ে নিচ্ছে। আর নিজের বাড়িতে গেলে ফিরতে ফিরতে আগামীকাল প্রায় রাতই হয়ে যাবে। ওয়াহাজ বেলার রুম থেকে এসে খাটের উপর ধপ করে বসে পড়ল। ফোনটা পাশে রেখে বলল, 12টা বেজে যাচ্ছে, মেয়েটা ঘুম থেকে উঠছে না কেন বলো তো? আমার তো এখন চিন্তা হচ্ছে। মৌ উঠে এসে পাশে বসে। মাথা ব্যথা কমে যাওয়া একটু শান্তিতে ঘুমাচ্ছে, চিন্তা করবেন না আপনি। এত বেলা পর্যন্ত তো ঘুমায় না কখনো। একটু অসুস্থ, তাই হয়তো ঘুম বেশি হয়েছে। বলে ওয়াহাজ মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে বলে, হয়তো ঠিক হয়ে যাবে ঘুম থেকে উঠলে। ফারাজ 12টার দিকেই মৌদের নিতে আসতে চেয়েছিল। ও নিজেই একটু দেরি করে আসতে বলায় ফারাজ 1টার দিকে এসে কলিং বেল বাজায়। মৌ রুম থেকে বাহির হয়ে তাড়াতাড়ি করে দরজা খুলে দেয়। হাসি মুখে ভেতরে প্রবেশ করে ফারাজ। একদিক ওদিক তাকিয়ে বলে, ভাইয়া কোথায়? তুই এখনো রেডি হসনি কেন? মৌ ফারাজকে নিয়ে রুমে নিয়ে যেতে যেতে বলে, ওয়াজি এখনও ঘুম থেকে ওঠেনি। গতকাল মাথা ব্যথায় প্রচণ্ড কষ্ট পেয়েছে মেয়েটা। সকালে ওর রুমে গিয়ে দেখি জ্বরও এসেছে, এখনও ঘুম থেকে ওঠেনি। মৌয়ের কথা শুনে এক মুহূর্তের জন্য দাঁড়িয়ে যায় ফারাজ। ওয়াহাজ দৃষ্টি আসতেই ফারাজ নিজেকে সামলে নেয়। ওয়াহাজকে দেখেই হাসি মুখে সালাম দিয়ে বলে, কেমন আছেন ভাইয়া? ওয়াহাজ এসে ফারাজের সাথে কোলাকুলি করে বলে ওঠে, সম্পর্ক তো তুমি আমার বড়, বয়সে আমি তোমার বড়। সম্পর্ক কি আগের মতোই থাকবে নাকি বদল হবে? ফারাজ হেসে বলে, সমস্যা নেই ভাইয়া, আগের মতোই থাকুক সব কিছু। তাছাড়া আমি মৌয়ের চেয়ে বড়, আপনার থেকে তো না। ভবিষ্যতে আপনার আমার অবস্থা সেম সেম হতে পারে। ফারাজের কথা ওয়াহাজ বুঝতে পারে না। মৌয়ের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। মৌ সেদিকে পাত্তা না দিয়ে ফারাজকে বলে, ভাইয়া খেয়েছিস কিছু? আমি রুটি বানিয়েছি সকালে, গতকাল মাংস আছে। ফারাজ চেয়ারে বসতে বসতে বলে। খিদে পেয়েছে, জলদি নিয়ে আয়। ওয়াহাজ হেসে বলে, আমার জন্য নিয়ে এসো, আবার খেতে হবে। মোর রুম থেকে যাওয়ার সময় বেলা এসে সামনে দাঁড়ায়। মো বেলার কপালে হাত দিয়ে চেক করে দেখে জ্বরটা বেড়েছে। বেলা ঘুম ঘুম গলায় বলে, তোমরা এখনো ও বাড়িতে যাওনি কেন? তোমাকে একা রেখে আমাদের যেতে হবে? একা রেখে যেতে বলছো? আমি কি ছোট বাচ্চা নাকি? আমার বয়স 23। শোনো মেয়ে, কেউ কেউ 50 পার করলেও কিছু মানুষের চোখে ছোটই থাকে। যতদিন ছোট থাকতে পারবে ততদিন ভালো থাকবে। বড় হলেই তো ধীরে ধীরে আনন্দ শেষ হতে শুরু করে। শোনো, তুমি ফ্রেশ হয়ে নাও, ভাইয়া এসেছে আমাদের নিতে। তোমার জন্য এতক্ষণ দেরি করেছি, ভাইয়া মাত্রই এসেছে। তোমাকে নিয়েই যাব, তোমায় একা একা এখানে থাকা চলবে না। আমারও তোমাদের সাথে যেতে হবে? জি ম্যাম। আমি ফ্রেশ হয়ে নিই। আমি খাবারের ব্যবস্থা করি। ঠিক আছে। খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে বের হতে হতে 2:30টা বেজে যায়। 4 জন বের হয়ে বাহিরে গিয়ে দাঁড়ায়। ফারাজের গাড়ি বের করা দেখে মৌ বলে ওয়াজিহাকে নিয়ে ফারাজকে চলে যেতে। তারা তাদের গাড়িতে করে আসছে। বেলা পাশে থেকে বলে ওঠে, আমিও তোমাদের সাথেই যাই না ভাবি? ওয়াহাজ বেলার কথা শুনে বলে, আমাদের গাড়িটা এখানেই থাকুক, আজ একটা গাড়িতে যাই। বাসা তো খুব একটা দূরে না, সব সময় তো বাড়ির ভিতরে থাকবো না, বের হলে আমাদেরটা নিয়ে যাব। মৌ যেটা ভেবেছিল সেটা আর হলো না। সে মনে প্রাণে চাচ্ছে ভাইয়ের মন খারাপ দূর করতে, দুইজনকে এক করে দিতে, কিন্তু সেটা কিছুতেই হয়ে উঠছে না। ওয়াহাজের কথায় তার মন ক্ষুণ্ণ হয়েছে। ক্ষুণ্ণ মন হয়েই ওয়াহাজের গা ঘেঁষে দাঁড়িয়ে বলে,
আলাদা গাড়ি তো নিলেন না? বিয়ে হয়েছে, একটু বউয়ের ব্যাপারটা বুঝবেন, সেটাও বোঝেন না। এখন অন্তত আমার পাশে এসে বসবেন। এটার অন্যথা আমি কথা বলবো না আপনার সাথে। ওয়াহাজ বেলার কাছে গিয়ে বলে। ফোন চার্জার ব্যাগে নিয়েছো? বেলা ব্যাগটা দেখিয়ে নিয়ে বলে। হ্যাঁ, নিয়েছি তো। চলো তবে। আমি কোথায় বসবো, সামনে নাকি পেছনে? তুমি সামনেই বসো। কিন্তু এসব নিয়ে একদম ভেবো না। আমি জানি তুমি আমার কথাটা মাথায় রাখবে। পাশাপাশি বসলেই কিছু হয়ে যাবে না। আগামী সপ্তাহে তোমার ফ্লাইট। ও বাড়ি থেকে ফিরে তোমার জন্য কেনাকাটা শুরু করতে হবে। মনে রাখবে, প্রেম, ভালোবাসা, বিয়ে মানুষের জীবনে এসে যায়। সাকসেস সবার জীবনে আসে না। ঠিক আছে। যাও গিয়ে বসো। ওকে। ওয়াহাজ মৌয়ের পাশে গিয়ে বসতেই মৌ মৃদু হাসে। ওয়াহাজ বলে। ও হয়েছে এখন? জি হয়েছে। বেলা গিয়ে ফারাজের পাশে ছিটে বসে। গাড়ি চলতে শুরু করে। পেছনে নতুন দম্পতি এটা ওটা নিয়ে কথা বলেই যাচ্ছে। সামনে দুজনের মধ্যে ভিনফতন নীরবতা। কেউ কাউকে একটাবারের জন্য দেখতে তাকাচ্ছেও না। মনের দিকে থেকে দুজনের মধ্যে কোনো এক অদৃশ্য দেয়াল সৃষ্টি হয়েছে। রাতে খাওয়া দাওয়া শেষ করে সবার গল্পের আসর বসেছে। দুপুরে তিনজনকে বাসায় রেখে ফারাজ হাসপাতালে গিয়েছিল। ইমার্জেন্সিতে কিছু রোগী ছিল বিদায় বাড়িতে সে দেরি করতে পারেনি। রাতে ফিরতে ফিরতে 10:30 বেজে যায়। ফারাজ বাসায় ফিরতেই সবাই খেতে বসেছিল। রাতের খাবার শেষ করে সবাই আড্ডায় ব্যস্ত। ফারাজ গোসল শেষ করে বাহিরের দিকে আসতেই দেখে ড্রয়িং রুমে 4 জন বসে বসে কথা বলছে। ওয়াহাজ সেখানে নেই। ফারাজ নিজের রুমের দরজা থেকেই মৌকে ডাক দিয়ে মৌ আর বেলা দুজনকেই একসাথে ফারাজের দিকে তাকায়। ফারাজের চোখ বেলার দিকে যেতেই বেলা চোখ নামিয়ে নেয়। মৌ গিয়ে বলে। কি হয়েছে? ওয়াহাজ ভাই কই? ওর বন্ধু কল দিল, তাই বের হয়ে গেল মাত্র। কোন বন্ধু গতকাল এসেছিল বিয়েতে? না, এখানে ছিল না, আজ এসেছে, তাই হয়তো দেখা করতে ডেকেছে। এত রাতে? আচ্ছা যাই হোক, ওয়াজিহার জ্বর কেমন? এখন তো নেই, রাতে কথা বলতে পারছি না। আমি হাসপাতাল থেকে আসার সময় ওষুধ নিয়ে এসেছি, ওকে খাইয়ে দে। খাইয়ে দিতে হবে? আচ্ছা দিতে হবে না, আমি তোকে দিচ্ছি, তুই ওকে গিয়ে বল খেয়ে নিতে। তুই বলতে পারিস না? জানিস তো সব কিছু, তারপর এসব কথা কেন? দোয়া করি ভাইয়া, তোরা দুইজনই এক হয়ে যা। আমি তোর ননদের জন্য অপেক্ষা করব। ও যদি সত্যি বাইরে চলে যায়, ওখানে তো 3-4 বছর থাকবেই। যেদিনই হোক ফিরে তাকে আসতেই হবে, আমি অপেক্ষা করব। মৌ ভাইয়ের থেকে ঔষধ নিয়ে বেলার কাছে চলে যায়। ওষুধটা দিয়ে খেয়ে নিতে বলে। পাশে থেকে ফাহমিদা বেগম বললেন। ওয়াজিয়া আম্মা, আপনি আমার কাছে আজ ঘুমাবেন। বাইরে তো চলে যাচ্ছেন, আবার কবে আপনাকে কাছে পাবো কি পাবো না বলা তো যায় না। মৌ মুচকি হেসে বলে। রেখে দাও সারা জীবনের জন্য। আমার তো চলে যেতেই হলো, তুমি এবার ওকে রেখে দাও। বেলা মৌকে মিছে চোখ গরম দেখিয়ে ফাহমিদা বেগমকে বলে। আচ্ছা আন্টি, আমি আজ আপনার কাছে থাকবো, আমাকে কিন্তু গল্প শোনাতে হবে। ফাহমিদা বেগম মৃদু হেসে বললেন। ঠিক আছে, তাই হবে। তাহলে ফারাজের আপু, তুমি ফারাজের কাছে ঘুমাও আজ। ঠিক আছে। বলে মুহিব সাহেব বেলার মাথায় হাত বুলিয়ে ফারাজের রুমে চলে যায়। বেলা গিয়ে ফাহমিদা বেগমের কাছে বসে। মৌ বারবার ওয়াহাজের নাম্বারে কল দিয়েই যাচ্ছে। ঘড়ির কাঁটা বলছে 12টা বাজে। সবাই সব কিছুক্ষণ আগেই শুয়ে পড়েছে। ওয়াহাজ আসবে বলে সে জেগে আছে, কিন্তু ওয়াহাজের আসার নামই নেই। প্রায় 15 মিনিট ধরে বারবার কল করে যাচ্ছে সে, কিন্তু কিছুতেই কল রিসিভ হচ্ছে না। আরেকবার কল দিতেই ওপাশ থেকে রিসিভ হয়ে যায়। মৌ দ্রুত বলে ওঠে। কোথায় আপনি? 12টা বাজে, কখন ফিরবেন? ওপাশ থেকে অচেনা গলায় অচেনা পুরুষ বলে ওঠে। ওয়াহাজের যেতে একটু দেরি হচ্ছে ভাবি, আমরা হাসপাতালে। বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে মৌয়ের। তার ভাই তো সব সময় হাসপাতালে থাকে। কই, আগে তো হাসপাতালের কথা শুনে খারাপ লাগেনি, তবে আজ কেন লাগছে? মৌ ভাঙা ভাঙা শব্দে উচ্চারণ করে।
কি 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 হয়েছে ওনার? উনি ঠিক আছেন তো? ওপাশের ব্যক্তিটি মৌকে আশ্বস্ত করে বলে, ভাবি মিথ্যে মিথ্যে ভয় পাবেন না, ওয়াহাজ ঠিক আছে। আসলে আমার কাজিনের বউ প্রেগনেন্ট, ব্লাড প্রয়োজন ছিল, তাই ওয়াহাজকে নিয়ে এসেছিলাম। হাঁপ ছেড়ে বাঁচে মৌ।